আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রিম্প বিরিয়ানি। এই রেসিপিটা আমি অনেক ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি যেন যে কেউ এটা করে ফেলতে পারে। ডিশটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটি প্যানে তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম, একই তেলে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো আমি ভেজে নিব সামান্য লবণ এবং হলুদ দিয়ে। আমি পরিমাণগুলো বলে যাব এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। আমি চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ টেবিল চামচ হলুদ। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। আমার পেঁয়াজ ভাজা শেষ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম, সে পেস্টটা দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ফিশ সস, দিয়ে দিব 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এই মশলায় আমি দিয়ে দিলাম চিংড়িগুলো। আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের দুধ, এবং এটি হতে হতে আমি চলে যাব এর রাইসটা তৈরি করতে। আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা গরম করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাজিরা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ ও লং। এরপর দিয়ে দিচ্ছি জয়ত্রী। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চালটা। আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চালের পানিটা শুকিয়ে না যায়। আমি ভাজতেই থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, লবণ স্বাদ মতো। আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবকিছু। এরপর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণের মতো গরম পানি। আগে পানি বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে চালটা বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। আমার চালটা হতে হতে আমি চিংড়িটার দিকে চলে যাব। আমার চিংড়ি মাছটা একদম রেডি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা,
আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একদম রেডি। আমার চালটাও হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ির গ্রেভিটা। আমি একটু বিছিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর আমি চামচ দিয়ে আস্তে আস্তে চালগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি, যেন একটু দমে থাকে এবং চালে পানিটা শুকে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। দিয়ে দিচ্ছি মরিচ। এরপর আমি দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে ঠিক এরকম লাগবে। আমি আবার একটু হলুদ পালট করে দিচ্ছি, দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। বাস তৈরি হয়ে গেল আমার শিম বিরিয়ানি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।